যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে নাই, আমি তাদেরকে বলেছিলাম এই ভূখণ্ডে তাদের জায়গা হবে না। 2025 সালে এসে আমরা তাই দেখেছি, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরোধিতা করেছে ওদের জায়গায় বাংলার জমিনে হয় না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই 92% মুসলমানের তাওহীদি জনতারা বুঝিয়ে দিয়েছে তোমরা প্রতারক, তোমরা ভণ্ড, তোমাদের জায়গা এই বাংলার ভূখণ্ডে হবে না, হবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله المولانا العظيم. بسم الله الرحمن الرحيم. حدثنا يحيى ابن بكير حدثنا الليث عن قيل عن ابن شهاب أن سالما أخبره عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أخبره أن رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلم ولا يسلم ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن ستره مسلما ستره الله يوم القيامة. رواه البخاري. আমি কোরআনে কারীমের ঐশী গ্রন্থের 33 নম্বর সূরার নাম সূরা আহজাব। ওই সূরা আহজাব থেকে 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা জানেন আমি এখানে এবার নিয়ে সম্ভবত আমি 3-4 বারের মতো এখানে এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন না আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকটা বারে এসে এক একটা সাবজেক্টের উপরে কথা বলে গিয়েছি, এবারও তার কোনো ব্যত্যয় হবে না। আজ পৃথিবীর জমিনে তামাম পৃথিবীর মানুষগুলো আমরা আমাদের ভালো ভালো দিকগুলোকে হারিয়ে ফেলতেছি, আর পচা নোংরা নষ্ট বিষয়গুলো আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতেছি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
বর্তমান সিচুয়েশন খুব একটা ভালো না। এখন লক্ষ্য করে দেখবেন, এখন আখের রস খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু মদের দোকানে গিয়ে দেখুন দাঁড়ানোর জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ভাবার বিষয়, লক্ষ্য করার বিষয়। আজকে দুধওয়ালা, অথচ দুধটা মানুষের স্বাস্থ্যের জন্য একটা সুন্দর পরিপূরক খাবার, সেই দুধওয়ালা আজকে বাড়িতে বাড়িতে গিয়ে দুধ বিক্রি করছে। আর মদের দোকানদার, ধূমপান দোকানদার কি সুন্দর বাজারে টাসে দোকানদারি করছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ্য করার বিষয় হচ্ছে, গরু শুয়ে থাকে খাটে, আর বুড়ো বাপ মার বৃদ্ধাশ্রমে দিন কাটে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? গরু ছাগল এগুলোকে শোয়ায় রাখছে খাটে, আর বুড়ো বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে চোখের অশ্রু জল ফেলায় তারা সময় পাড়ি দিচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আরো লক্ষ্য করার বিষয়, জ্ঞান অর্জনের জন্য যেই বিদ্যা, যেই বই পুস্তক প্রয়োজন, এই বই পুস্তকগুলো আজকে রাস্তার ফুটপাতে বিক্রি হচ্ছে। আর যেটার কোনো মর্যাদা নাই, পায়ের তলে পিষ্ট হয় জুতা, সেই জুতা আজকে কাঁচের শোকেসে বিক্রি হচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক না ঠিক? বানায় বলতেছি, একবারে প্র্যাকটিক্যাল কথা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। লক্ষ্য করুন, আজকে লক্ষ লক্ষ টাকা দিয়ে জুতা কিনে মেয়েরা রাখতেছে পায়ে, আর 1 টাকা দিয়ে ফোঁটা কিনে তুলে রাখছে কপালে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ভাবার বিষয় হচ্ছে, আগেকার দিনে ডাস্টবিন খুললে ময়লা পাওয়া যেত, আর এখন ডাস্টবিন খুললে যারো সন্তানের মাথা পাওয়া যায়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই যখন সিচুয়েশন, তখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাংলাদেশের 92% মুসলমান কলিজায় হাত দিয়ে বলবেন, আপনার আমার দুনিয়ার সবার জীবনে গুনাহ, আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? বলেন আছে না নাই? আজকের মাহফিলে যিনি আলোচনা করলেন হাফিজুর রহমান হাফিজ ভাই, উনি কি বলতে পারবে ওনার জীবনে গুনাহ নাই? আমি হুসেন আহমেদ মাদানী বুকে হাত দিয়ে কি বলতে পারবো আমার জীবনে গুনাহ নাই? আজকের মাহফিলের যিনি সভাপতির দায়িত্ব পালন করতেছেন, উনি কি ওনার বুকে হাত দিয়ে বলতে পারবে ওনার জীবনে গুনাহ নাই? আওয়াজ দিয়ে বলেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহ আছে জন্যই আমরা গুনাহ মাফের জন্য আজকে মাঠের হাট মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় এসেছি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মায়েরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে ওই ছোট্ট একটা বিষয় আলোচনা করে এখান থেকে বিদায় নিয়ে যাব। বিষয়টা আপনাদেরকে বলে দেই, আপনার আমার জীবনে, সবার জীবনে গুনাহ আছে। গুনাহ থাকলে পরে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দীক্ষিত করে দিবে, আর মহা পুরস্কার জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সূরা আহজাব তেলাওয়াত করেছি। এই আহজাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঐক্যজোট। আমরা মুসলমানেরা যদি সবাই মিলে ঐক্যজোট হতে পারি, তাহলে আমরা সবাই মিলে যদি কাঁধে কাঁধ লাগাতে পারি, বিশ্বের ভিতরে যত নাস্তিক মোরতাদ বেঈমান আছে, সব বেঈমানগুলো বিদায় নিতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য ছোট্ট একটা পয়েন্ট আজকে আমি বেছে নিয়েছি। সেটা হলো গুনাহ মাফের জন্য আল্লাহ পাক আমাদেরকে 10টা শর্ত পূরণ করার জন্য বলেছেন। এই 10টা শর্ত যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক নিজেই ওয়াদা দিয়েছেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন এবং আমাদের জন্য মহা পুরস্কার জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই ছোট্ট একটা বিষয় আলোচনা শোনার দরকার। জোরে বলুন, আছে না নাই? আলোচনাকে বোঝার জন্য শুরুতেই ছোট্ট একটা টিকা বলে নিতে চাই,
কারণ শ্রোতারা এখন মনমরা হয়ে যদি ওয়াজ শোনে, আর বক্তা যদি কান চিপে ধরে সারা রাত ওয়াজ করে, চক্ষু বন্ধ করে, চক্ষু খোলার পরে যদি দেখে একটাও শ্রোতা নাই, শুধুমাত্র একজন শ্রোতা বসে আছে, জিজ্ঞাসা করা হলো তুমি কামিয়াবি শ্রোতা? বলছে হুজুর ওয়াজ বন্ধ করেন, আমার যদি মাইক না থাকতো তাহলে আমিও থাকতাম না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এমন ওয়াজ আমাদের দেশে হয় কি হয় না? বক্তা কি বলে, শ্রোতা কি বলে, কিচ্ছু বোঝা যায় না, এমন ওয়াজ আমাদের দেশে আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওয়াজটাকে বোঝানোর জন্য ছোট্ট একটা টিকা আপনাদের শুরুতেই বলে নিতে যাচ্ছি। তা হলো এই, ইংল্যান্ডের এক লোক বাংলাদেশ সফর করার জন্য এসেছে। সময়টা ছিল শীতকাল। আওয়াজ দিয়ে বলুন সময়টা কোন কাল? জোরে বলতে হবে কি কাল? শীতকাল। এই শীতকালের সময় আপনাদের এই মাঠেরহাট অঞ্চলে হয় কিনা আমি জানি না, তবে বিভিন্ন অঞ্চলে আমি দেখেছি যে চট, তারপরে পাটখড়ি দিয়ে সামান্য একটু বেড়া দিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় একটা দোকান হয়। আওয়াজ দিয়ে বলেন তো ওই দোকানটার নাম কি? এই যে চাচা মিয়া বলছে ভাপা পিঠা, অর্থাৎ পিঠার দোকান। ইংল্যান্ডের লোক এসে দেখে, বাংলাদেশ সফর করতে এসে দেখে সর্বনাশ, আমাদের দেশের হোটেল রেস্তোরাঁগুলোতে দিনে 3 থেকে 4 বার ক্লিন করার পরেও আমাদের দেশের লোকেরা হোটেলে খেতে চায় না। আর এ কোন বাংলাদেশে আসলাম, জীর্ণ শীর্ণ শর্ট দিয়ে বেরিয়ে দেওয়া একটা দোকানের ভিতরে লোকেরা ভিড় জমাচ্ছে আর লাইন ধরে খাবার খাচ্ছে। আওয়াজ দিয়ে বলুন এই দৃশ্য আমাদের দেশে আছে না নাই? ইংল্যান্ডের লোকটা মহা চিন্তায় পড়ে গেল। দোভাষী বাংলাদেশি লোকরে বলল হোয়াট ইজ দিস? বাংলাদেশি লোকটা অত সুন্দর ইংরেজি বলতে পারে না, তারপরেও তিনি লন্ডনের লোকটাকে বোঝাচ্ছে স্যার হোয়াট ইজ শীতল পিঠা সব। ইংল্যান্ডের লোক কয় শীতল পিঠা জীবনে কোনো ইংরেজি মিনিং পড়ি নাই। আশ্চর্য হয়ে গেল, বলছে স্যার হোয়াট ইজ শীতল পিঠা? এবার বাঙালি বলতেছে স্যার আন্ডার সাইড ফুটা ফুটা, আন্ডার সাইড ভাজা ভাজা, ইট ইজ শীতল পিঠা স্যার। এখন ইংল্যান্ডের লোককে বাঙালি লোকটা বোঝাতে সক্ষম হয়েছে যে স্যার আমি অত সুন্দর ইংরেজি বলতে না পারলেও আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি এটা শীতল পিঠার দোকান। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এ কথার দ্বারা আমি আপনাদেরকে এতটুকুন বোঝাতে চাই, বক্তা যে মশানে আলোচনা ডেলিভারি দেবে শ্রোতাকে ওইভাবেই রেসপন্স করতে হবে। যদি শ্রোতা রেসপন্স করতে পারে তাহলে বোঝা যাবে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, এই মাদ্রাসার মাহফিল সার্থক হয়ে যাবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আজকের মাহফিলের মূল আলোচ্য বিষয় কি? আমি আপনাদের কাছে জানতে যাচ্ছি গুনাহ মাফের জন্য শর্ত কয়টা? জোরে বলুন কয়টা? সেই 10টা বিষয় নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা আর দেরি না করে সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করে দেই। সেই লক্ষ্যে আমরা দিলকে নরম করে সকলে মিলে আওয়াজ করে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জোরে হলো না, আরেকবার বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আহজাবের 35 নম্বর আয়াতের শুরুর অংশের ভিতরে জানিয়ে দিলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাফ নিতে চাও, আমি আল্লাহর কাছে যদি তোমরা মহা পুরস্কার লাভ করতে চাও, তাহলে 1 নম্বর শর্তটা শুনে যাও। সেটা শুধু পুরুষদের ব্যাপারে নয়, মহিলাদের ব্যাপারেও একই শর্ত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা জানেন আমি যেখানেই ওয়াজ করি অর্ধেক ওয়াজ পুরুষদের জন্য করি আর অর্ধেক ওয়াজ মা বোনদের জন্য করি। কারণ মা বোনদের ব্যাপারে স্পেশাল করে কিছু কথা বলার দরকার। কারণ ওনারাই ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে বহুদিন সরকার। কথা বলেন না কেন? আজকে যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করেছি, এইখানে আর আলাদা করে মহিলাদের জন্য স্পেসিফিক করে কোনো কথা বলার প্রয়োজন হবে না। এই আয়াতে কারিমা খানা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, যেখানে নারী পুরুষ উভয়ের আলোচনা সুন্দর করে আল্লাহ তাআলা করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি পুরুষেরাই গুনাহ মাফ নিয়ে জান্নাতে যাবে? মহিলাদের গুনাহ মাফের দরকার। আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? অনেক মাহফিলে মা বোনেরা ওয়াজ শুনে যাওয়ার পরে গল্প করতে করতে যাচ্ছে, হুজুররা শুধুমাত্র পাইকারি ধরে ওয়াজ করে দিয়ে গেলেন, আমাদের ব্যাপারে একটা কথাও বললেন না। আমি আমার মা বোনগুলোকে বলবো, জীবনে অনেক দিন আপনারা রান্না বান্না করেছেন, আজকে মাঠের হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে রান্না বান্না বন্ধ করে দিয়ে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মা বোনগুলোকে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ওগো মা, ওগো মা, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমান্তরাল বজায় রেখে এই সূরা আহজাবের 35 নম্বর আয়াতখানা নাজিল করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তেলাওয়াত করেছি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ হতে হবে, নিশ্চয়ই আত্মসমর্পণকারী নারী হতে হবে। আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মুসলমান পুরুষ হতে হবে, মুসলমান নারী হতে হবে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, আমরা তো 92% মুসলমানের দেশের লোক, আমরা তো মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গুনাহ মাফের জন্য কোন মুসলমান হতে হবে? ওই নামের আগে মোহাম্মদ লাগিয়েছেন, নামের শেষে ইসলাম লাগিয়েছেন। বাকি জীবনটা আপনার বদমাশি আর ভণ্ডামি দিয়ে ভরা, বাকি জীবনটা আপনি আপনার নিজের তৈরি করা মতদর্শ দিয়ে পরিচালনা করছেন। আপনি আল্লাহর কোরআনের ভাষায় কোনোদিনের জন্য মুসলমান হতে পারেন না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাফ নিতে চাও আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি তোমরা মহা পুরস্কার লাভ করতে চাও, তাহলে 1 নম্বর শর্ত হলো তোমরা মুসলমান পুরুষ হও, মুসলমান নারী হও। আওয়াজ দিয়ে বলুন এই ঘোষণাটা কার? এখানেই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কেন তো নাই, কোরআনে কারীমের আর এক জায়গায় আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা স্মরণ করো আর ভাবো আর চিন্তা করো, তোমরা মুসলমান না হয়ে কবরে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আওয়াজ দিয়ে বলুন তো এই ঘোষণাটা কার?
এই পৃথিবীর মানুষগুলো যদি সবচাইতে দামি হতে চায়, সবচাইতে উত্তম হতে চায়, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম হতে চাও, তাহলে তোমরা মুসলমান বলে নিজেকে দাবি করো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এ আল্লাহু আকবার বললে আর কোন সমস্যা আছে? যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারো নাই, আমি তাদেরকে বলেছিলাম এই ভূখণ্ডে তাদের জায়গা হবে না। 2025 সালে এসে আমরা তাই দেখেছি, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরোধিতা করেছে ওদের জায়গায় বাংলার জমিনে হয় না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই 92% মুসলমানের তাওহীদি জনতারা বুঝিয়ে দিয়েছে, তোমরা প্রতারক, তোমরা ভণ্ড, তোমাদের জায়গা এই বাংলার ভূখণ্ডে হবে না, হবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এখনো কি মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ তুলতে কোনো ভয় আছে? আসতে বলেন কেন, জোরে বলেন, কোনো ভয় আছে? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়ে দেয়, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আরে ঘরে ঘরে তো জ্বালাইছেন, এখন কোথায় জ্বালাবেন? আওয়াজ করে বলবেন, আল কোরআনের আলো, গ্রামীণ ব্যাংকের আলো। নাউজুবিল্লাহ। গ্রামীণ ব্যাংকের আলো সংসদে জ্বলো। গ্রামীণ ব্যাংকের আলো সংসদে জ্বললে সংসদ ঠিক থাকবে? কথা বলেন না কেন? আমাদের সমাজে এখন 92% মুসলমানের দেশে সুদের ব্যবসা কম না বেশি? আসতে বলেন কেন, কম না বেশি? মাঠের হাটে আছে না, হাজারে 100 টাকা আছে না, জমি বন্ধক আছে না, সব আছে। আবার ওই টাকা নিয়ে হজে যাওয়ারও অভ্যাস আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলেন, আছে না নাই? হাজী সাহেব হজ করে আসার পরে জমির আইল বানাইছে ফুলসেরাতের পুল। কথা বলেন না কেন? কৃষকরা যখন, আমরা তো গ্রামের মানুষ, একটু গ্রাম্য ভাষা দিয়ে বুঝাই, কৃষকরা যখন জমিন বাড়ির থেকে ভার নিয়ে ওই আইলের উপর দিয়ে আসা শুরু করে, আর 2-3 বার যখন স্লিপ খায়া পড়ে, আর আফসোস করে বলে, হায় রে হাজী, তোর জমির আইল ফুলসেরাতের পুল। কথা বলেন না কেন? এই সব অপকর্ম আমাদের দেশে আছে না নাই? বিশ্বাস করেন, যারা গ্রামীণ ব্যাংকের আলো ঘরে ঘরে জালো এই কথা বলছেন, এদের দশা আর একটা মুরব্বী মানুষের দশা একই অবস্থা। ছোট্ট একটা বাচ্চা কাঁদতে কাঁদতে তার নানার বাড়ির দিকে যাচ্ছে, এক মুরব্বী রাস্তার মধ্যে ধরে বলছে, বাবা তুমি কাঁদো কেন? বলছে, চাচা সে আর বললেন না, দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। 6 মাস আগে হৃদরোগে স্ট্রোক করে আমার বাবা ইন্তেকাল করেছেন, আর 6 মাস পরে ডেলিভারি রোগে আক্রান্ত হয়ে আমার মাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই দুঃখের সংবাদটা চাচা আমি আমার নানার বাড়িতে দেওয়ার জন্য যাচ্ছি। চাচা এখন আমি হাসবো না কাঁদবো? চাচা বুকের মধ্যে বাচ্চাটাকে জড়ায় ধরে বলছে, বাবারে আসলে অসুখটা খুবই মারাত্মক, এই অসুখে গত বছর আমার আব্বাও মারা গেছে। নাউজুবিল্লাহ কবেন না? অসুখটা কি কোনো পুরুষ মানুষের হওয়া সম্ভব? বলেন হওয়া সম্ভব? তবে হ্যাঁ সম্ভব। যে পুরুষগুলো খুব রাগী ওদের এই অসুখ হওয়াও সম্ভব। বলবেন কেমনে? কথায় কথায় যদি কথা না শোনে তাহলে কোদালের ডেয়ার, খন্তির গোড়া কিচ্ছু বোঝে না, আওয়াজ করে এমন জোরে মাইর দেয় কোমরটা বাঁকা হয়ে যায়। আবার মা জনম দুঃখিনী যখন, আমার বোনেরা যখন আবার কোমরটা সোজা করে একটু দাঁড়ায়, আর একটা মাইর দিয়ে কোমরটা কাইত করে দেয়। এমন পুরুষ আমাদের সমাজে আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? বলেন আছে না নাই? এই পুরুষগুলোর কিন্তু বেকায়দা হয়। আমাদের নীলফামারী অঞ্চলের আমি একটা পোস্ট করছিলাম ইন্টারনেটে,
এই পোস্টটা আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হলো, আপনারা বলবেন হুজুররা আবার স্টেজে উঠলে মিথ্যা কথা বলে, এজন্য কোথা থেকে পেয়েছি, কোন জায়গা থেকে পেয়েছি সব কোটেশন বলে দিলাম। নীলফামারীতে এক বুড়া মানুষ ছিল, এরকম খুব রাগী মানুষ, স্ত্রীর সঙ্গে কথায় কথা না বললে শুধু মারপিট করত। এই বেচারা হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিল ডায়াবেটিস ধরা পড়েছে, প্রসাব পরীক্ষা করবে। এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটের একটা প্রসাব লাগে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য। বেচারা প্রসাবটা করে উজু করে ফজরের নামাজে গেছে, এইদিকে বিবিও আবার উঠছে প্রসাব করার জন্য। উঠতে ঘরের ওই বিছানার কর্নারে যে ইটের টুকরা থাকে, ওই ইটের টুকরার সাথে লাগছে, মহিলার পা লেগে প্রসাব পড়ে গেছে। এবার বুঝে থাকলে বলেন, যদি ফজরের পরেই মুরব্বি এসে প্রসাব না পায় তাহলে পিঠের চামড়া থাকবে? কথা বলেন, পিঠের চামড়া থাকবে? মহিলা চিন্তা করছে সব বিষয় বাদ, আমি নিজেই প্রসাব করে ওই জায়গার মধ্যে রেখে দেই। আল্লাহর হস্তে পুরুষ বেচারা ওই প্রসাব নিয়েই ডাক্তারের কাছে গেছে। ডাক্তার প্রসাব পরীক্ষা করার পরে লক্ষ্য করে একবার পুরুষের দিকে তাকায় আর একবার রিপোর্টের দিকে তাকায়। রিপোর্টের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, 4 মাসের সন্তান গর্ভধারণ করেছে। নাউজুবিল্লাহ কবেন না। ডাক্তার কয়, চাচা এই কোন ব্যাপার? বলছে, ব্যাপারটা কি আমিও তো জানি না। কয়, আপনি বাসায় যান, ভালো করে আগে আর একবার প্রসাব করে নিয়ে এসেন। বাসায় আসার পরে যখন মহিলাকে বলছে যে আমার তো পুরুষ মানুষই, আমি কি করে গর্ভধারণ করি, এটা তো আমার বুঝে আসে না। মহিলা ডাক দিয়া কয়, এইবার আমি বুঝছি প্যাঁচ কোন জায়গায় লাগছে। আপনার রাগের ভয়ে, আপনার প্রসাব পড়ে যাওয়ার কারণে আমি আমার প্রসাব রেখে দিয়েছি, বিধায় আপনি 4 মাসের গর্ভবতী হয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি উত্তম মানুষ হতে চাও তাহলে আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে আহ্বান করো। 2 নম্বরে নিজে নেক আমল করো, আমলে সালেহ করো। আর 3 নম্বরে নিজেকে আত্মসমর্পণকারী মুসলমান বলে দাবি করো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জীবনে যদি আমরা গুনাহ মাফ করে নিতে চাই তাহলে 1 নম্বরের শর্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমাদেরকে মুসলমান পুরুষ হওয়া লাগবে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, আমরা তো সবাই মুসলমান। আপনারা মুসলমান হয়েছেন প্রত্যেক সূত্রে আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? এখন যদি জিজ্ঞাসা করি এই 92% মুসলমানের দেশের মুসলমানদেরকে, ও মুসলমানেরা, আপনারা বলুন তো, আপনারা যে মুসলমান হয়েছেন কোন বিধান এর উপরে আত্মসমর্পণ করে আপনি মুসলমান হয়েছেন? আপনাকে জিজ্ঞাসা করলে কিন্তু আপনি বলতে পারবেন না। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? মুসলমান হতে গেলে আত্মসমর্পণকারী হওয়া লাগে। আর আত্মসমর্পণ আপনি কোন জায়গায় করবেন? আপনি যদি মুসলমান শব্দটার মূল শব্দের দিকে চলে যান তাহলে অর্থটা বেরিয়ে পড়বে। এত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় আমার হবে না, শুধু আপনাদেরকে সংজ্ঞাটা বলে দেই। আল্লাহ মুহাম্মাদের আইনের কাছে যদি কোনো মানুষ আত্মসমর্পণ করে, ইকুয়াল টু ওই মানুষটা মুসলমান হয়ে যায়। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? কিন্তু আল্লাহ মুহাম্মাদের আইনের কাছে আত্মসমর্পণ করে নাই। জমিন যার, আইন চলবে তার, জমিন যার, হুকুম চলবে তার। এই ব্যাপারে তার কোনো সিদ্ধান্ত নাই। এই মানুষগুলোর নামের আগে মোহাম্মদ লাগাইলে আর নামের শেষে ইসলাম লাগাইলেই এই মানুষগুলো কোনোদিন কোনো সময়ের জন্য মুসলমান হতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন
দুনিয়ার জমিনে এসেছেন, তখন এই সংবাদটা শোনার পরে আবু লাহাব সঙ্গে সঙ্গে তার দাসীকে আজাদ করে দিয়েছে। এত সুন্দর একটা কাজ তিনি করেছেন। কিন্তু ওই মোহাম্মদ যখনই বলছে আসো জমিন যার, আইন চলবে তার, আমরা ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু আত্মসমর্পণ করি, এই আবু লাহাব আবু জাহেলের মতো মানুষরাই বিশ্ব নবীর বিরোধিতা করেছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমান জানেই না কোন শর্ত পূরণ করে মুসলমান হতে হয়। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। একটাও আমি বাজে কথা বলার জন্য এখানে আসি নাই। এইখানে যে বক্তব্যটা দিচ্ছি অন্তত পক্ষে 2 বছর 1 বছর স্টাডি করে এসেছি, এরপরে এই জায়গায় বক্তব্যটা দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বললেন, বান্দারে শোনো, তোমরা যদি জীবনের গুনাহ মাফ করে নিতে চাও, মহা পুরস্কার যদি তোমরা হাসিল করতে চাও, তাহলে তোমরা 1 নম্বর শর্তটা হলো আমি আল্লাহর বিধিবিধানগুলোর উপরে তোমরা আত্মসমর্পণ করো, স্যালেন্ডার হয়ে যাও। দুনিয়ায় তোমাদের যত তন্ত্র মন্ত্র আছে, সব তন্ত্র মন্ত্রগুলোকে ভুলে গিয়ে জমিন যার, আইন চলবে তার, এই বিধানের উপরে আমাদের আত্মসমর্পণ করার দরকার। জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজ আমরা 92% মুসলমানের দেশে বসবাস করি, অথচ পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সবচাইতে দামি এবং ভালো জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার ভিতরে সবচাইতে নোংরা খারাপ জায়গা হলো বাজার। ওই মসজিদে যে আমরা মুসলমানেরা সালাত আদায় করতে যাই, আমরা আল্লাহ মুহাম্মাদের আইনের কাছে আত্মসমর্পণ না করার কারণে ওই মসজিদের 4 দেয়ালের জুতা চুরি এখনো বন্ধ করতে পারি নাই। কথা বলেন না কেন? আমার 92% মুসলমানের দেশে ফজরের যখন আজান শুরু হয়, দেখবেন আজানের ধ্বনিতে আর ঘুম পারা যায় না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? পারা যায়। আবার দেখবেন কিছু কিছু মুয়াজ্জিন কানের মধ্যে হাত লাগায়া সুন্দর সুর করে সামা কয়। আপনাদের এই অঞ্চলে বলে কিনা আমি জানি না, কি সুন্দর করে সামা কয় আমি বলবো? বলেন, আমি বলবো। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই, বলে। কথা বলেন না কেন? বলে নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই, নামাজ ছাড়া জান্নাত যাওয়ার উপায় নাই। আমি বলি মসজিদতে যায়া দেখি নতুন বাটা জুতা নাই, এই দুঃখ বলো কার কাছে জানাই? কথা বলেন ঠিক কিনা? আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহ মুহাম্মাদের আইনে আত্মসমর্পণ করতে পারতাম, ইকুয়াল টু মুসলমান হয়ে যদি আমরা মসজিদের 4 দেয়ালের ভিতরে যাইতাম, আওয়াজ দিয়ে বলুন তো, ওই মসজিদের 4 দেয়ালের ভিতরে জুতা চুরি হতো নাকি? বলেন, জুতা চুরি হতো? কিন্তু আমরা নামে মাত্র মুসলমান। আমার বাপ মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমরা বংশসূত্রে মুসলমান হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? মুসলমান হওয়ার জন্য যে শর্ত, এই শর্ত আমরা বেমালুম ভুলে গিয়েছি। আমরা মনে করি আমরা মুসলমান, আমাদের জীবনের গুনাহ মাফ হবে, আমরা অবশ্যই অবশ্যই গুনাহ মাফ পেয়ে জান্নাতে যাব, অসুবিধা নাই। কিন্তু আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার দরকার। জোরে বলুন আছে না নাই?
এখন আমরা যে অবস্থায় আছি সেটা হলো আংশিক মুসলমান, অর্ধেকটা আল্লাহর বিধান মানি, অর্ধেকটা শয়তানের বিধান মানি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের মতদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, ওরা নামের আগে আলহাজ লিখবে, ওরা নামের আগে মোহাম্মদ লিখবে, ওরা নামের আগে ইসলাম লিখবে। কশিনকালে আল্লাহর কাছে ওরা মুসলমান বলে দাবি করলে মুসলমান হতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনার আমার চাইতে অনেক দামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর কাছে একটা সন্তান দাবি করলেন, আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমার জন্য একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার মুনাজাতকে কবুল করে নিয়া একটা নেককার ধৈর্যশীল, অতীব ধৈর্যশীল সন্তান দিয়ে দিলেন। আবার পরবর্তীতে অর্ডার দিয়ে দিলেন, এই সন্তানটাকে আপনি কুরবানি করে দেন। অমুসলমান গভীর মনোযোগ দিবেন। অথচ তারা ছিল ইমানদারদের প্রথম সারির ইমানদার। এরপরে আল্লাহ পাক আবার তাদের কাছে পরীক্ষা নিয়ে নিলেন। কুরবানি করার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক তখন তাদের পরীক্ষাটাকে এভাবে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাকের কাছে তারা আবার দুইজনেই আত্মসমর্পণ করলেন। বিনিময়ে কিন্তু তারা পরিপূর্ণ মুসলমান হয়ে গেলেন। ও দুনিয়ার মুসলমানেরা, আপনি আমি যদি আবার আল্লাহর কাছ থেকে আমাদের জীবনের গুনাহ মাফ করে নিতে চাই, তাহলে 1 নম্বরের শর্ত হলো আমাদেরকে মুসলমান পুরুষ হওয়ার দরকার। জোরে বলুন, আছে না নাই? সবাই হব তো ইনশাআল্লাহ? কারা কারা হব 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। তাহলে মুসলমান হতে গেলে আল্লাহ মুহাম্মাদের আইনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। ইকুয়াল টু আমরা মুসলমান হব। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা মুসলমান না হই, আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব আল্লাহ মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ না করে, তার আইনের প্রতি শ্রদ্ধা না রেখে আপনি মৃত্যুবরণ করলে আপনার জীবন হবে কুত্তা শিয়ালের জীবন। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই একটা টপিকসের উপরে কথা বলতে গেলে লম্বা সময় কথা বললেও শেষ হবে না। শুধু আপনাদেরকে এতটুকু বলেই এখান থেকে বিদায় নিব। 1 নম্বর পয়েন্ট হলো গুনাহ মাফের জন্য নিশ্চয়ই মুসলমান পুরুষ হতে হবে। 2 নম্বর, 1 নম্বর কথার আরেকটা অংশ হলো নিশ্চয়ই মুমিন, নিশ্চয়ই মুসলমান মহিলা হতে হবে, নারী হতে হবে। আমার মা বোনদেরকে বলতে চাই, আপনারাও কিন্তু আল্লাহ মুহাম্মাদের আইনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আপনারা যত ভালো মানুষের ঘরের স্ত্রী হন না কেন, যতই সুন্দর আমলদার লোকের স্ত্রী হন না কেন, আপনারা কোনোদিন কোনো সময়ের জন্য জান্নাতে যেতে পারবেন না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে বলি, এই দুনিয়ার ভিতরে 2 জন পয়গম্বর ছিল। একজন পয়গম্বরের নাম হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন পয়গম্বরের নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের কথা বলেছেন। কিন্তু এই 2 জন পয়গম্বরের ঘরে এমন 2 জন মহিলা ছিল,
এরা আল্লাহ মুহাম্মাদের আইনের কাছে আত্মসমর্পণ করে নাই, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে নাই। এই জন্য দুইজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও এই মহিলাদের ব্যাপারে সূরা তাহরিমের 9, 10, 11 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এরা কোনোদিন কোনো সময়ের জন্য জান্নাতে যেতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুইজন পয়গম্বরের স্ত্রী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওয়াসিতা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে দুইজন পয়গম্বরের সঙ্গে খেয়েছেন, দুইজন পয়গম্বরের সঙ্গে ঘুমিয়েছেন, সন্তান জন্ম দিয়েছেন, সামাজিক জীবন যাপন করেছেন, সামাজিক পারিবারিক জীবন যাপন করেছেন, কিন্তু আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করেন নাই। এরা মুমিন হতে পারেন নাই। এই জন্য এই মুমিন না হওয়ার কারণে দুইজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও একজনও জান্নাতে যেতে পারে নাই। এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। জোরে হলো না, আরেকবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিসিশন দিয়ে দিলেন, ও ফেরেশতারা যাও যাও যাও, ওদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। আবার পক্ষান্তরে আরেকজন মুমিনা নারী মুসলমান বলে নিজেকে দাবি করেছিলেন, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছিলেন, অথচ এই মহিলাটা এই পৃথিবীর সবচাইতে বড় নরাধম মিস্টার ফেরাউনের স্ত্রী, নাম হচ্ছে আসিয়া। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? আম্মা জানদেরকে এই ওয়াজটা আপনারা শুনিয়ে দিবেন। মা বোন যারা শুনছেন তাদেরকেও আমি বলছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দি আসিয়ার জীবন কাহিনী আপনারা সবাই জানেন, লম্বা কথা, আমি সেদিকে যাব না। এই আসিয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার কারণে, ঈমান আনয়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মহিলাটাকে দুনিয়া থেকেই জান্নাতটা দেখায়া দাও। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য গুনাহ মাফের জন্য 1 নম্বর শর্ত হলো নিশ্চয়ই মুসলমান পুরুষ হতে হবে, মুসলমান নারী হতে হবে। এবার 2 নম্বর পয়েন্টের দিকে একটু যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাফ করে নিতে চাও, আমার কাছে যদি তোমরা মহা পুরস্কার লাভ করতে চাও, তাহলে 2 নম্বরের শর্ত হলো মুমিন পুরুষ হতে হবে, মুমিনা নারী হওয়া লাগবে। আওয়াজ দিয়া বলুন তো এই শর্তটা কার? আমি বক্তা, বলেন আওয়াজ দিয়ে বলুন না কার? আমার বন্ধুগণ, আমার হয় না, এইবার আপনি আমি সবাই বলতে পারি যে হুজুর আমরা তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ মানি না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এটা আমরা বিশ্বাস করি। তাহলে আমরা সকলেই ঈমানদার। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটা পয়েন্ট আপনাদের কাছে আমি বলি, ঈমান আনাই সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে ছাড়া। আবার ঈমান আনলে বিপদ আসবে। তোমরা সত্যবাদীদের অনুসারী হও, সত্যবাদীদের সঙ্গী হও। আওয়াজ দিয়ে বলুন এই ঘোষণাটা কার? চিৎকার মেরে বলুন এই ঘোষণা কার? আজ একটা অঙ্গনে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয়, আওয়াজ দিয়ে বলুন সেই অঙ্গনের নাম কি? বলেন
রাজনৈতিক অঙ্গন, অনেকেই বলছেন রাজনৈতিক অঙ্গন। আসলেই রাজনৈতিক অঙ্গনে যত মিথ্যা কথা বলা হয় এর চাইতে অন্য কোনো অঙ্গনে এত মিথ্যা কথা বলা হয় না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এই 92% মুসলমানের দেশের মুসলমানদেরকে আমাদের সত্যবাদী পুরুষ হওয়ার দরকার আছে না নাই? সত্যবাদীদের সঙ্গে সঙ্গী হওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? সত্যবাদী শুধু পুরুষ হলে চলবে, সত্যবাদী মহিলা হওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? মা বোনরা মিথ্যা কথা বলে না, তবে অনেক কায়দা কৌশল করে অনেক জায়গায় মিথ্যা কথা বলে। এর আগে আমি এই মাঠের হাটের ওয়াজে বলছিলাম, মা বোনরা আপনি আপনার স্বামীর ঘরে যদি শান্তি ফিরে আনতে চান তাহলে একটা আমল আপনার ঘরে চালু করে দেন, সেটা হলো আপনার ঘরটাকে যদি আপনি শান্তিময় বানাতে চান, মিথ্যার সমস্ত পথ পন্থা বন্ধ করে দিয়ে সত্যের দিকে এগুয়ান হন, তাহলে আপনার ঘরে রহমত ঢেলে দিবে। আওয়াজ দিয়ে বলুন কে? আমার বন্ধুগণ আওয়াজ দিয়ে বলেন কে? সম্মানিত ভাইরা আমার, এরপরে গুনাহ মাফ এবং মহা পুরস্কারের জন্য 5 নম্বরে যে শর্তটা সেটা হলো ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ হতে হবে, ধৈর্যশীলা নারী হতে হবে। আজ আমাদের সমাজে আমরা অল্পতেই হাঁপিয়ে যাই। আল্লাহর বিধান যারা আল্লাহর জমিনে কায়েম করতে এসেছিল ইতিপূর্বেও তারা ওই জালিমদের অত্যাচারে নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল, তারপরেও তারা এক আল্লাহর উপরে ভরসা করে তারা তাদের জীবন যাপন করেছিল। এই জন্য আল্লাহ পাক তাদের উপরে রহম করেছিল। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এখনো যারা ইসলামের পক্ষে কাজ করে, আলেম ওলামাদের পক্ষে কাজ করে, জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করে, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এই সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে ধৈর্য এবং সবরের সাথে। এই ধৈর্যের ব্যাপারে কথা বলতে গেলে অনেক লম্বা কথা বলতে হবে, শুধু সংক্ষেপ করে আমি আপনাদেরকে বলে যাই, কারণ আমি জীবনে কোনো জায়গায় কোনো ওয়াজ বাকি রেখে চলে আসি নাই, এই রেকর্ড আমার ভিতরে নাই। অনেকেই 10-12টা পয়েন্ট ধরে 2টা বলে 4টে বলে না। আগামী বছর দাওয়াত নেওয়ার জন্য আমার রংপুরের ভাষায় বলে, কামলা যদি ভালো হয় বাহে, ওই কামলার কোনো কাজের অভাব হয় না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি 5 নম্বর যে শর্তটা মনে রাখবেন, নিশ্চয়ই আমাদের ধৈর্য 5 নম্বর যে শর্তটা আমাদের নিশ্চয়ই ধৈর্যশীল পুরুষ হতে হবে, ধৈর্যশীলা নারী হতে হবে, ধৈর্যের প্রতীক আমাদেরকে দেখাতে হবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, অর্থাৎ তোমরা নিশ্চয়ই তোমরা ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আল্লাহ পাক বলছেন 6 নম্বরে, 7 নম্বরে তোমাদের 6 নম্বরে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী হতে হবে। বিনয়ী মানুষকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন না, বিনয়ী মানুষকে ভালোবাসেন কে? মসজিদের ইমাম হয়েছেন, মসজিদের খতিব হয়েছেন, বড় বক্তা হয়েছেন, আপনি যদি অহংকার করেন, বিশ্বাস করেন আপনার খতিবগিরি, আপনার বক্তাগিরি আমার আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। আমার আল্লাহর কাছে যারা বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, ওদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে মহা পুরস্কার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাক 7 নম্বরে বলছে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, অর্থাৎ দানশীল পুরুষ হতে হবে, দানশীলা নারী হতে হবে। এই জায়গায় আমাদের কার্পণ্যতা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই যে মাদ্রাসাগুলো চলে আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি গত বছরও সম্ভবত এখানে আসতে পারিনি, এর আগের বছর আসছিলাম। এই মাদ্রাসাগুলো আপনাদের দানে চলে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? অথচ ব্রিটিশ 190 বছর এই ভারত উপমহাদেশ শাসন করে এমন কিছু আইন তারা করে দিয়েছে, গান বাজনা শিল্পকলা এগুলো রাষ্ট্রীয় তহবিল দিয়ে চলে। গান বাজনা শিল্পকলা
আর মসজিদ, মাদ্রাসা, ফরকানিয়া মাদ্রাসা এগুলো চলে ভিক্ষার ঝোলা দিয়ে। এগুলো ব্রিটিশরা করে দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? অথচ এই মাদ্রাসা নবীর ঘর, এখান থেকে শ্রেষ্ঠ সন্তান তৈরি হয়। এখানকার সন্তানরা সমাজকে আলোকিত করবার জন্য বেরিয়ে পড়ে। মসজিদগুলো আল্লাহর ঘর, পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা। এগুলোতে ব্রিটিশরা ভিক্ষার ঝোলা দিয়ে গান বাজনা শিল্পকলাগুলোকে রাষ্ট্র তহবিল দিয়ে পরিচালনা করার সিদ্ধান্ত তারা দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা মহা পুরস্কার লাভ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দানশীল পুরুষ হওয়ার দরকার। জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দানশীল পুরুষ হওয়ার ব্যাপারে কোরআন শরীফের সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি কোনো মানুষ দান করে, এই দান করাটার দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন যে তারা একটা শস্য বীজ যেমন জমিনের মধ্যে বপন করলে এই শস্য বীজটা যেমন অনেকগুলো গাছ বের করে দেয়, তার থেকে আবার অনেকগুলো গাছ তৈরি হয়ে যায়। এই দুনিয়াতে যদি কেউ সদকায় জারিয়ার কোনো দান করে যায়, তাহলে তো আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং তার এই সওয়াবটা এরকম ভাবে বাড়তেই থাকবে। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, আমি বাকি কয়টা পয়েন্টও আপনাদেরকে বলে দিব, তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দানশীল পুরুষ হওয়ার জন্য, দানশীলা নারী হওয়ার জন্য